আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। 1 ডিগ্রি দ্রাঘিমার পার থেকে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে 30 কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হচ্ছে সাফানিয়া। দেখো পরেরটা, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পরেরটা দেখো, কোন তারিখকে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। আর 23শে সেপ্টেম্বরকে জলবিষুব বলা হয়। সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? 10, 13.25 মিলিবার। পরেরটা দেখো, পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি? লিবিয়ার আল আজিজিয়া, লিবিয়া মরুভূমি। এটা সম্ভবত তোমাদের এটা এশিয়ার দেওয়া উচিত ছিল, এশিয়ার উচ্চতম স্থান, তাহলে পাকিস্তানের জেকোবাবাদ হতো। চীনের কোন প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়? হুনান প্রদেশকে। হুনান প্রদেশ। পরেরটা দেখো, চন্দ্রমাস। পরের প্রশ্ন দেখো, চন্দ্রমাস কাকে বলে? তোমাদের বইয়ে 6 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো চন্দ্রমাস, এই দেখো চন্দ্রমাস। এই তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, যেহেতু মান 2 রয়েছে এটা পুরো লিখে দেবে। পরেরটা দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? দেখো 15 নম্বর পেজে রয়েছে। এই যে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রি সূর্যের দেশ, এখান থেকে এটা পুরো লিখবে। পরের প্রশ্ন দেখো, মুক্তিবেগ কাকে বলে? দেখো তোমাদের বইয়ের 3 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। এটাই হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। পরেরটা দেখো, জিপিএস কি, এর ব্যবহার লেখো। তোমাদের বইয়ের 27 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এখান থেকে তোমাদের কিন্তু এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়শই বন্যা দেখা যায় কেন? তোমাদের বইয়ের 88 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে উত্তরবাহিনী নদী, এই যে। পরেরটা দেখো, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো? তোমাদের বইয়ের দেখো 5 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে যেটা হচ্ছে অপসূর, এখান থেকে এটা অপসূর, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে অনুসূর, আর এই যে ছবিটা দিয়ে দেবে। পরেরটা দেখো, অক্ষরেখা কাকে বলে? দেখো এই যে তোমাদের বইয়ের 22 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে একই অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যদি একটা কাল্পনিক রেখা দিয়ে জুড়ে দেওয়া যায় তবে সেই রেখাটাকেই হবে অক্ষরেখা। এর পরের প্রশ্ন দিয়েছে, দেখো কি ওর সঙ্গে একটা দিয়েছে যে এর 3টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের বইয়ের 25 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে অক্ষরেখার বৈশিষ্ট্য, এই যেখানে রয়েছে অক্ষরেখার পরিচয়, এই যে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এখান থেকে লিখবে। পরেরটা দেখো, সমচাপ রেখা কাকে বলে? 34 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। দেখো সমচাপ রেখার সঙ্গে দিয়েছে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো, ওটাও 34 নম্বর পেজে রয়েছে, একেবারে দেখে নাও। এই যে দেখো এখান থেকে এটা কাকে বলে রয়েছে, আর বৈশিষ্ট্য এখানে রয়েছে, এখান থেকে লিখবে। পরেরটা দেখো, ইয়াংসিকিয়াং অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। 95 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই দেখো তোমাদের বইয়ের 95 নম্বর পেজে রয়েছে। দেখো ইয়াংসিকিয়াং অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ, এই যে এই 4টি তোমাদের লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।